গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি 2M। তো আমি পলি তোমাদের সাথে আবারও চলে এলাম একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো তোমরা তো জানোই আমি বাড়ির ব্লগ শেয়ার করি, আর মাঝে মধ্যে এখানে সেখানে যেটা করি বা এখানে সেখানে যাই, মানে ট্রাভেল ব্লগ আর কি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমি 6 দিন বাড়িতে ছিলাম না, 6 দিন আমি বাপের বাড়িতে ছিলাম। আর বাপের বাড়িতে নেটওয়ার্ক খারাপের জন্য আমি তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি। তো সেই ব্লগটাই আজকে মানে কালকে দিয়েছিলাম, বাপের বাড়ি শুধু একটা মাত্র ব্লগ। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি, যারা দেখোনি তারা দেখে নিও। আর কিন্তু কালকে রাত্রেবেলা 9:30 নাগাদ আমি বাড়ি চলে এসেছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা উঠেই ব্রাশ ট্রাশ করে নিয়েছি, করে নিয়ে টুকিটাকি শুধু কাজ কয়েকটা করেছি। করার পরে মনে হলো যে না, ব্লগটা শুরু করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো ঝড়ের অবস্থা। এমন ঝড়টা আগের দিন দেখেছিলে কীরকম বৃষ্টি হয়েছিল, তো রাতে এমন ঝড় হয়েছিল যার কারণে আমাদের বেড়াগুলো এত সুন্দর ছিল, সব বেড়াগুলো পড়ে গেছে। তো বাবা আগের দিন উঠিয়ে দিয়েছিল, তো তাও কালকে রাত্রেবেলা আবার পড়ে গেছে। তো বড়মশাই এগুলো রাত্রেবেলায় উঠিয়ে ঠিকঠাক করে দিয়েছিল। আর এখন সে উঠে চলে গেল বেড়াটার পিছনের দিকগুলোতে, যে দেখি কোন জায়গাগুলোতে বাঁশ লাগাতে হবে, মানে খুঁটি নেই তো ওগুলোতে লাগাতে হবে, চেঞ্জ করতে হবে। আর এই দেখো আমার উঠানের অবস্থা, মানে আমার গরু ছাগল যদি থাকে, মানে গরু তো আছে, যদি ছাগল থাকে তাহলে এখানেই সারাদিনে পেট ভরে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে ঘাসগুলো উঠাতে লাগবে। এর আগে তোমরা দেখেছিলে একটা ব্লগে ঘাস মারা দিয়েছিলাম, তবু কিন্তু ঘাসগুলো এখনও পুরোপুরি মরেনি, আবার বেশি হয়েছে। তো বরমশাই সকালের খাবারটা খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছে উড়াধুরা। আর আমি এখন কি করব, এই ঘরটা পরিষ্কার করব। তো ঘরটা যাই হোক, কালকে রাত্রেবেলায় এসেই কিন্তু আমি ঘর পরিষ্কার করেছি, কারণ এদিকে যখন ঝড় বৃষ্টিটা একটু বেশি হয়েছে, তো ঘরে না টুকিটাকি নোংরা ঢুকেছিল, তো সেগুলো আমি পরিষ্কার রাত্রেবেলায় করে নিয়েছি, জল সাপ দিয়ে ধুয়ে নিয়েছি। আর আজকে বাকিটা করব। আর বিছানা গোছানা কিছুই এখনও উঠানো হয়নি। আর এই দিকটা দেখো, প্লাস্টিক সব কিছু ছিঁড়ে পড়ে আছে, মানে বাড়িতে লোকজন না থাকলে যা হয় আর কি। তো সামনের দিকটা তো দেখলে, এবার চলো পিছনের দিকটা দেখো কি অবস্থা হয়ে আছে আমাদের। তো দুধ সকালবেলা গরম করে নিয়েছি, বড়মশাই খেয়েছে, আর এখন আমি খাবো। খেয়ে সকালের মানে এটা দিয়ে সকালটা শুরু করি। আর তারপরে অনেক কাজ পড়ে আছে, ঘর বাড়ি সব নোংরা টোংরা হয়ে আছে। 6 দিন একটা মানুষ বাড়িতে না থাকায় বাড়িঘরের অবস্থা কি হতে পারে সেটা হয়তো তোমাদের আইডিয়া কম বেশি আছে। যারা বাড়ির বউ তারা তো জানোই যে কি হতে পারে। তো চলো আগে এটাকে খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপর দেখো আবার কি খেলায় নামছি আমি। মানে এত কাজ পড়ে আছে না। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে রেখে দুধটা গরম করলাম, করে বরমশাই খেয়ে গেল, আর আমি এখন নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, কিছু কথা না বললেই হয় না। আমি একটা মেয়ে থেকে, একটা মানে গ্রামের মেয়ে, বিশেষ করে গ্রামের মেয়ে থেকে একটা বাড়ির বউ হওয়া কিন্তু সত্যি মুখের কথা নয়, সহজ কথা নয়। অনেক বিষয় থাকে, অনেক ঝড়ঝামেলা থাকে, অনেক সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। তো এদিকে বরমশাই সকালবেলা বাজারে গেছিলো, সে পোলট্রি মুরগির ঠ্যাং নিয়ে এসেছে, আর হচ্ছে এদিকে মাংসটা নিয়ে এসেছে। তো চলো আমি আলু টালু কেটে নিয়েছি, নেওয়ার পরে সুন্দর করে গরম জলে সব কিছু ধুয়ে নিয়েছি। আর আজকে সেরকম সকালবেলা খাওয়া হয়নি, মানে একবারে দুপুরের রাত্রের রান্নাটা করেছি। তখন বাজে হচ্ছে 12:30 নাগাদ, 12:30টায় আমি রান্নাটা কমপ্লিট করেছি, যেটা দুপুরেরও হয় রাত্রেও হয়। তো এখনকার দিনে তো আকাশ খারাপ, এই কারণে তো ডাল ভাত একটা বাটা, তারপরে হচ্ছে মাংসটা, সব কিছু আমি রান্না করে ঢেকে ঢুকে দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কয়েকটা শাকসবজি মানে সবজি আছে, সেগুলো থাক, এখন আর সেসব নিয়ে ভাববো না। দেখি ঘরটার সব কিছু পরিষ্কার করার পরে কি করা যায়। আর এই দেখো আমার ঘরের অবস্থা, এই যে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটা হচ্ছে, আমি কি একটা সুতি কাপড় আছে আমার, তো সেটা ধুয়ে দেওয়ার জন্যই গরম জলটাকে বসিয়েছি। তো ততক্ষণ এদিকে গরম জলটা হোক, আর আমি এদিকে কাজে লেগে পড়েছি ঘর মোছার কাজে। তো পুরো মানে রান্নাঘরটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। দেখো পিছনের ঢালগুলো কেমন হয়ে আছে, কি নোংরা লাগছে। তো প্লাস্টিকের বস্তাগুলো কেটে কেটে সেগুলো আমি হচ্ছে ঢালগুলোতে দিচ্ছি, যাতে হচ্ছে যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি ছিটাতে যাতে নষ্ট না হয়, কারণ মুছে রেখে এভাবে নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে। আর এদিকে যেহেতু বালাসা মাটি না, মানে অল্পতেই সব কিছু ভেঙে ভেঙে পড়ছে। তো চলো দেখতে থাকো আমি কি করছি না করছি।
তো অনেক বাসনপত্র ছিল যেগুলো আমি সকালে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ঢালগুলোতে বস্তাগুলো দিচ্ছি যাতে হচ্ছে জলের ইয়েতে পরিমাণ নোংরা হয়ে না যায় বা ভেঙে না যায়। আর মুরগিটা দেখলে সেটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, যে দেশি মুরগির ডিম খাবো বলে। আর আমার ডিমটা খুব একটা ফেভারিট জিনিস এই কারণে। আর অনেক দেখো এই যে আমার উঠানটার অবস্থা, আর এইগুলো আমি ধুয়ে টুয়ে এখানে এনে শুকোতে দিয়েছিলাম একটু রোদে। তো যাই হোক বন্ধুরা, আমার চান করাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু ধোয়ার পরে আমি চান টান করে নিয়েছি, করে নিয়ে একটু ঘরে আসলাম। এসে ভাবলাম না ব্লগটা যে আমার আছে, তো এখন আমি সিঁদুর টিঁদুর পরে নেব। আর এই দেখো আমার মানে অবস্থা জিনিসপত্র, সেরকম কোনো গোছানো কিছু সেরকম কোনো জিনিস নেই, যতটুকু আছে রেখে দিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো দেখো। তো রোজ বিকালবেলা যেটা আমার কাজ থাকে এবং নেশা বলতে গেলে, তো চা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওরাও কাজ করছে, তো ওরাও চা খাবে আর আমিও খাবো। তো চলো চাটা আগে করে নেই। আর এই যে রান্নাঘরটা যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, খড়ি কয়েকটা এনে রেখে দিয়েছিলাম আগের দিন, তোমরা ব্লগে দেখেইছো। তো এই আমার হচ্ছে রান্নাঘর, ছোট্টখাট্টো রান্নাঘর, যতটা পারি সামলে রাখি, গুছিয়ে রাখি। আর নেক্সট টাইম দেখি যদি রান্নাঘরটাকে ভালো রকম কিছু করার আমার স্বপ্ন আছে, কিন্তু সেটা মনে হয় আর পূরণ হবে না, বুঝলে তো, যা সমস্যা চলছে। তো চা হয়ে গেছে, ওদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম চা বিস্কুট। তো এবার আমি নিজে নেব, নিজে নিয়ে চাটাকে না খেলে আমার নেশাটা মানে মাথা ঝিমঝিম থামছে না। আর এদিকে হচ্ছে দুটো বয়াম আমি নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর না দেখতে। এগুলো হচ্ছে ওই আমার বাপের বাড়ির মানে আমার জেঠুমনির দোকান থেকে নিয়ে এসেছি। আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গরুও কিন্তু গোয়াল ঘরে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে অনেক রকমের মানে কোশ্চেন করো ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো আমি তোমাদের বলছি, আমার সব জায়গা থেকে রিস্ক মানে কমে গেছে, ভিউজ কমে গেছে, ফলো কমে যাচ্ছে, সাবস্ক্রাইব কমে যাচ্ছে। মানে কি বলবো, আর এসবের কারণ হয়তো একটাই, সেটা তোমাদের আমি অন্য কোনো ব্লগে বলবো। আর অনেক কিছু আমি স্কিপ করে করে তোমাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউ করতে পারছি না, এরও কারণ আছে। আমার ব্লগে আমি পারমিশন ছাড়া কাউকে নেব না, আর আমি কারো নামও নেব না, কাউকে দেখাবও না। তো হচ্ছে সব শেষে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দেখো উনুনটা কীরকম লাল হয়ে গেছে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, অনেক কিছু কথা আছে যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কিন্তু এসব কথা এখন আর বলবো না। সব কিছু শান্ত হোক, সুষ্ঠু হোক, আমার নিজের শরীরটাও ঠিক হোক, তারপর বলবো। তো দুধটা জাল দিয়ে এখন যেতে হবে হচ্ছে আমাকে ওই ঘরে, কারণ হচ্ছে আকাশটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এই যে আমাদের মানে বরমশাইয়ের জন্য আমি রেডি করে ওই ঘরে নিয়ে রেখে দেবো, ওর কাজ শেষ হলে ও খেয়ে নেবে। আর ও বাজার থেকে কেবলমাত্র বাড়িতে ঢুকলো। আর আমি এদিকে রান্নাঘরে তোমাদের সঙ্গে নকশা মারছি দুধটাকে জাল দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে।